আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগুন, চারিদিকে জ্বলন্ত অগ্নিকাণ্ড। সে হাপড়ে শুধু মানুষের হৃদয়ে গাঁথা জিনিসগুলোই পড়ে। যারা এগুলো পোড়ায়, যারা এগুলোর সাথে সম্পৃক্ত থাকে, তাদের কিন্তু কিছু হয় না। মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন। মুক্তিযুদ্ধ জাদুঘর আপনারা জানেন, এটা সেন্সিটিভ জিনিস। বাঙালি জাতি আজ যে স্বাধীন, সেই স্বাধীনতার যুদ্ধে ব্যবহৃত অনেক স্মৃতি সেখানে রয়েছে। সেই মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন। সেখানে ফায়ার সার্ভিসের লোকজন যে 1 ঘন্টারও বেশি সময়ে চেষ্টা করে, বা প্রায় 1 ঘন্টা চেষ্টা করে আগুন নিভিয়েছে। নিচতলা থেকে অনেক ধোঁয়া বের হয়েছে। দেখা যায় সচিবালয়ের আগুনের মতো। প্রথমে বলেছে এটা আওয়ামী লীগের লোকেরা লাগিয়েছে, পরবর্তীতে তদন্ত কমিটি করে দেখা গিয়েছে সরকার এবং সরকারের বাইরে বা বিভিন্ন রাজনৈতিক দল যখনই আগুন লেগেছিল তখনই এক বাক্যে বলেছিল এখানে আগুনটা লাগিয়েছে আওয়ামী লীগালারা, আওয়ামী লীগের দোসররা। পরে তদন্ত করে দেখা গিয়েছে আগুনটা লেগে গিয়েছিল শর্ট সার্কিট থেকে। এই হলো অবস্থা। তারপরে আবার আগুনটা লেগেছিল তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ এবং আসিফ মাহমুদের অফিসের দিকে। সে সময় অনেক কথা বলা হয়েছিল। এখন আবার মুক্তিযুদ্ধ জাদুঘরে যেখানে আগুন লেগেছে, সে আগুন লাগার ঘটনা আসলে সুষ্ঠু তদন্ত হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। যদি সুষ্ঠু তদন্ত হয় তাহলে বোঝা যাবে যে কী কারণে লেগেছে, সেটা দৈব কারণে না মানুষের অপপ্রচেষ্টা করে এইটা লাগিয়েছে। তখনই এটা ক্লিয়ার কাট বলা যাবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্মৃতি মুছে ফেলার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। তারা যেখানে মুক্তিযুদ্ধে যত স্মৃতি আছে আপনি দেখেন, তারা সেটা মোছার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কারণ ওই যে শহীদ মিনার যেমন পাকিস্তানিদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল, সেই শহীদ মিনারকে ভাঙার জন্য অনেক চেষ্টা করেছে, তেমনি মুক্তিযোদ্ধার স্মৃতি রক্ষার জায়গাগুলো এখন অনেকের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক আল্লাহ তাআলা কোন দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।